নমস্কার, আমি শিবম সেন আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আই থিঙ্ক আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কিন্তু আমি চাইবো। আজকে আপনাদের সঙ্গে কোনো নতুন কোনো ব্যবসার আইডিয়া আমি শেয়ার করব না, বা ব্যবসাকে কিভাবে স্টেপ বাই স্টেপ বড় করতে হয় এই ব্যাপারেও আমি কোনো কথা বলবো না। সত্যি কথা বলতে আজকে আমার মনের মধ্যে লুকিয়ে থাকা কিছু কথা, ছোট্ট কিছু অল্প কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বাট শুরুতেই আপনাদেরকে সরি বলতে চাই, কেন কেউ ভাববে না শিবম বোধহয় এই কথাটা বলে আমাকে ছোট করছে, বা শিবম দা বোধহয় এই কথাটা বলে আমাকে ছোট করছে। আমার উদ্দেশ্য কিন্তু কাউকে ছোট করা নয়, এই জন্য আমি প্রথমেই কিন্তু সরি বলছি আপনাদেরকে। দেখুন, আমার নজরে, আমার চোখে না, আমি সমাজে তিন ধরনের মানুষ দেখতে পাই। কি বললাম? আমার নজরে আমি সমাজে তিন ধরনের মানুষ দেখতে পাই। এই প্রথম ধরনের যে মানুষগুলো থাকে না, এরকম স্বপ্নপ্রবণ হয়। আজকে কালকে পরশু এরা এক একটা স্বপ্ন বলতে ভাবা, এরা খুব ভাবতে থাকে আজকে আমি এই কাজটা শুরু করব, কালকে আমি ওই কাজটা শুরু করব। যখন কালকে ওই কাজটা শুরু করতে যাচ্ছে, কালকে শুরু করার আগে সে অনেক কিছু নেগেটিভ চিন্তা করছে। ওই কাজের মধ্যে নেগেটিভ চিন্তা করে ভাবছে না এটা শুরু করা যাবে না, অন্য কিছু করব তাহলে। তো এইভাবে আমার কাছে টাকা চলে আসবে, তারপর আমি ওই জিনিসটা শুরু করব। এইভাবে এক শ্রেণীর মানুষ আছে, শুধু পেন্ডিং করতে থাকে, কালকে শুরু করব, কালকে শুরু করব, কালকে শুরু করব। এই কাল আর তার জীবনে আসে না। এইভাবে সে জীবনে অনেকটা সময় পার করে যায়, এবং যখন গিয়ে কিছু একটা বাস্তব লাইফে শুরু করে, তখন আর নিজেকে ডেভেলপ করতে পারে না। তখন ওটা শুরু করে সে ভাবতে থাকে আমি কেন এটা শুরু করলাম, আমি তো ওই কাজটা শুরু করলে বোধহয় আরো পয়সা ইনকাম করতাম। এইভাবে তাদের মাথায় কিন্তু ভাবতে থাকে, অর্থাৎ ওই পরেরটা দেখে আবার ভাবতে থাকি যে ওইটা করলে আমি বোধহয় বেশি টাকা ইনকাম করতে পারতাম। সে নিজেরটার উপরে কিন্তু কনসেন্ট্রেশন দেয় না, এবং নিজেকে দোষ দিতে থাকে, হে ভগবান কি করলাম, আমার কপালে বোধহয় এটাই ছিল। এইভাবে ভেবে 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 কিন্তু তাদের জীবনটাকে শেষ করে দেয়, এবং সারা জীবন তারা কিন্তু একটা টেনশনময় লাইফ কাটাতে থাকে। সারা জীবন মিডিয়াম মানে ইয়াং বয়স থেকে, যখন থেকে প্রফেশনাল জীবন শুরু করে তখন থেকে মৃত্যুর আগে পর্যন্ত তার একটা টেনশনময় জীবন কিন্তু কাটাতে থাকে। এবার আসবো সেকেন্ড প্রকৃতির মানুষ হচ্ছে কপি পেস্ট করতে ভীষণ পছন্দ করে। পাশের বাড়ির দাদা কোচিং ক্লাস করে সে একটা গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছে, সে এসএসসি টিচার হয়েছে বা রেলে চাকরি পেয়েছে, তো আমিও কোচিং ক্লাস করি, আমিও একটা রেলে চাকরি পাবো, আমিও একটা গভর্নমেন্ট চাকরি পেয়ে যাবো, কিছু একটা গভর্নমেন্ট চাকরি পাবো। আবার কেউ ভাবে কি পাশের বাড়ির দাদাটা দৌড়েছে, সকালবেলা উঠে ফার্স্ট হয়েছে, পুলিশের চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, তাহলে আমিও দৌড়াই, আমিও পুলিশের চাকরি পেয়ে যাবো। এইভাবে কপি পেস্ট করা। পাশের বাড়ির দাদাটা রেস্টুরেন্ট খুলেছে, অনেক টাকা ইনকাম করছে, শাড়ির দোকান খুলেছে, অনেক টাকা ইনকাম করছে, মোবাইলের দোকান খুলেছে, অনেক টাকা ইনকাম করছে, তাহলে আমিও কোনো দোকান খুলে বসি। সে বাবার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে একটা দোকান খুললো, কিন্তু সে দোকান খুলে আর সে ইনকাম করতে পারছে না। তো এইভাবে যারা কপি পেস্ট করতে যায়, আবার অনেকেই আছে, এখন তো ইউটিউবের যুগ আছে, ইউটিউবে প্রচুর বিজনেস আইডিয়া আপনারা পেয়ে যান। মানুষ কি করতে থাকে, আজকে চিন্তা করতে থাকে এই ব্যবসাটা করব, হ্যাঁ এই ব্যবসাটা ভালো আছে, এটা শুরু করব। তো এরা বলছে 3 মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে, তাহলে আমি 3 মাসে পরে লাখো টাকা ইনকাম করতে পারবো, 6 মাসের পরে এত লাখ টাকা, 1 বছর পরে তো আমি কোটিপতি হয়ে যাব। এইভাবে তারা কিন্তু ক্যালকুলেশন করছে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু সেটা হয় না। কেন হয় না? সে যখন কাজের মধ্যে আসে, সে কাজটাকে পুরোপুরি টাকার জন্য করতে চায়। আর সত্যি কথা বলতে, টাকার জন্য করা কাজ মন থেকে কিন্তু হয় না কখনো। আপনার কাজ যদি কখনো ভালো নাই লাগে না, ওই কাজ করতে আপনি টায়ার্ড ফিল হবেন, আপনি ক্লান্ত ফিল হয়ে যাবেন। আপনার 8 ঘন্টা ব্যবসা করতে না, 6 ঘন্টা দোকানে থাকতে বা অফিসে থাকতে না আপনার কষ্ট হবে। আপনি আর কিন্তু জীবনে সাকসেস হতে পারবেন না। আপনি ততটা টাকা ইনকাম করতে পারবেন যতটা টাকা আপনার দরকার। ছোট্ট একটা টাকা, মানে সারা জীবন মনে হচ্ছে আরেকটু করতে পারলে ভালো হতো, আরেকটু করতে পারলে ভালো হতো, এই ধরনের ইচ্ছা কিন্তু আপনার থেকেই যাবে। এবার আরো একটা কথা বলি, জীবনে টাকা রোজগার করা মানে কিন্তু সফলতা নয়। অনেক মিডিয়াম শ্রেণীর বিজনেসম্যান আছে, প্রমোটাররা আছে প্রচুর, যারা রিয়েল এস্টেটে কাজ করে, যারা জমি জায়গা নিয়ে ডিল করতে থাকে, তারা শর্ট টাইমে অনেক পয়সা পেয়ে যায়, অনেক পয়সা রোজগার করে ফেলে। এবার ওই পয়সাটা রোজগার করা মানে কিন্তু জীবনের সফলতা নয়। ইয়েস, এটা কিন্তু ভালো করে, সফল জিনিসটা, সাকসেসফুল জীবন জিনিসটা, এটা কিন্তু আলাদা কথা, সেটা নিয়ে দরকার হয় পরে একদিন কথা বলবো। এবার তৃতীয় নম্বরের মানুষ কারা আছে? যারা নিজের মনের কথা শুনতে থাকে। ইয়েস, আপনি কি করতে চান,
কিছু তৃতীয় সংখ্যকের মানুষ তারা দেখে কি আমি এই কাজটা ভালোবাসি, আমি আর্ট আঁকতে ভালোবাসি, তো আমি জীবনে আঁকবো। ছবি আঁকার মধ্যে থেকে তারা কিছু জীবনযাত্রা শুরু করলো। এই নয় কি ছবি আঁকার ক্লাস, ছবি আঁকার মধ্যে থেকে তারা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, এমন একটা ভাবে প্ল্যাটফর্ম তৈরি করলো, সেটা একটা বিজনেসে রূপান্তর করলো। সে প্রচুর ছবি আঁকছে বা অন্যকে দিয়ে আঁকাচ্ছে, সে ইন্টারন্যাশনাল ছবি আঁকার কম্পিটিশনের মধ্যে যাচ্ছে এবং ছবিগুলো ইন্টারন্যাশনাল ভাবে বিক্রি করতে চাইছে। অনেকে আছে গান গাইতে, গিটার শিখতে, অনেকে আছে কম্পিউটার সারাতে, অনেকের অনেক কাজগুলো মন থেকে ভালোবাসে এবং সে সেই কাজগুলোই শুরু করে। ইয়েস, আপনি জীবনে যত সাকসেসফুল মানুষ দেখবেন না, সবাই কিন্তু পয়সার জন্য কেউ কাজ শুরু করেনি, সবার ওই কাজটা কিন্তু ভালো লাগতো, মন থেকে সে ওই কাজ করতে পছন্দ করতো। আজকে বিল গেটস দেখুন, কোন ছোটবেলা 12 বছর থেকে সফটওয়্যার বানাতো। আজকে টাটা শুরু থেকেই সে ব্যবসা করতে পছন্দ করতো, নতুন নতুন ব্যবসা করতে পছন্দ করতো, ব্যবসা তার প্যাশন। আজকে মুকেশ আম্বানি তার নিজের ইন্টারভিউতে বলছে ব্যবসা আমার প্যাশন। কি বলছে? ব্যবসা আমার প্যাশন, নতুন ভাবে ব্যবসা করা এবং মনোপলি ব্যবসা ক্রিয়েট করা, এটা আমার প্যাশন। অর্থাৎ যার যেই জিনিসটা প্যাশন আছে না, আপনি প্যাশন নিয়ে কাজ শুরু করবেন, দেখবেন আপনি কাজ শুরু করুন। আপনি শুরু করার পরে নিজেকে একটা টার্গেট রাখুন কি আপনি 5 বছর পরে এই জায়গাটায় পৌঁছাতে চান। এই 5 বছর পরে যে জায়গাটায় পৌঁছাতে চান না, এই 5 বছর আপনার জায়গাটায় পৌঁছাতে গেলে আপনি দেখবেন মাসে কত টাকা ইনকাম করছেন আপনি নিজেও জানেন না, নিজেও জানেন না। দেখুন, সত্যি কথা বলতে আমি তো অনেক টাকা রোজগার করি না, তবে একটা জিনিস আছে কি, আমি একটা ব্যবসায়ী, আমি একটা ব্যবসা করি, আমার একটা অর্গানাইজেশন ব্যবসা আছে, সেখান থেকে আমার একটা টাকা রোজগার হয়। বাট সত্যি বলতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন ব্যবসা শেয়ার করতে পছন্দ করি, ব্যবসাকে কিভাবে ডেভেলপ করতে পছন্দ করি। আপনি আমাকে যা কিছু বলবেন না কেন, আপনি বলবেন শিবম আমি গান শেখাতে পছন্দ করি, আপনি ওই গান শেখানোটার মধ্যে না আমি একটা বিজনেস ফরম্যাট তৈরি করে দেবো, বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করে দেবো। কেন? এটা আমার মাথা থেকে আসে, আমি করতে ভালোবাসি। আর ভালোবাসি বলেই কিন্তু জাস্ট কয়েক মাসের মধ্যে আপনারা আমাকে এত আপন করে নিচ্ছেন এবং আমাকে এত মানুষ পছন্দ করছে। আজকের দিনে কিছু না হলেও প্রত্যেক সপ্তাহে কয়েকশো মানুষ আসছে আমার সঙ্গে দেখা করার জন্য। লকডাউনের সময় তারা বিজনেস কনসাল্ট করতে আসছে। আজকের দিনে কিছু না হলে আমি রোজ 10-15টা মানুষের সঙ্গে ফোনে কনসাল্ট করছি, তাদের ব্যবসা শিখিয়ে দিচ্ছি। কেন তারা করছে? তারা বিলিভ করছে, তারা ভরসা করছে কি না শিবম করতে পারবে। আর সত্যি আমি এই কাজটা মন দিয়ে করি, মন থেকে করি। এবার এই কাজটা মন থেকে করতে গিয়ে দেখুন আমি পেছনে কত টাকা রোজগার করছি সেটা কিন্তু আমার মাথায়ও আসছে না। আমার মাথায় কি আসছে, আমি এই জায়গাটায় পৌঁছাবো, আমি একজন ভারতবর্ষ হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, বড় বিজনেসম্যান, বিজনেস কনসালটেন্ট হব, লাখো লাখো মানুষের নতুন ব্যবসা তৈরি করবো এবং তাদের নতুন ব্যবসা তৈরি করতে হেল্প করব। এটা আমার প্যাশন। এটা কমপ্লিট করতে গিয়ে আমি কয়েক লাখ টাকা ইনকাম করছি বা কয়েক কোটি টাকা ইনকাম করছি, সেটা কিন্তু আমি ঘুরেও দেখছি না। অর্থাৎ একটা মানুষ যখন সাকসেস হয় না, সত্যি কথা বলতে সে সাকসেস হওয়ার পেছনে সে প্রচুর টাকা ইনকাম করে ফেলে, কখন কিভাবে করে সে নিজেও জানে না। বাট তার উদ্দেশ্য, তার মোটো, সেটা কিন্তু ভেতর থেকে আসে। যদি আপনি কোনো কিছু শুরু করতে চান না, একজন বড় ব্যবসায়ী হতে চান, তাহলে আপনি আপনার মনের জিনিসটাকে নিয়ে কাজ শুরু করুন। যদি আপনি কিভাবে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আপনি না জানেন, আমার সঙ্গে ডিসকাস করতে পারেন। বাট একটা কথা বলে দিই, রাস্তায় যে স্টল লাগিয়ে বিজনেস করে বা যারা দোকান খুলে ব্যবসা করে, দে আর নট এ বিজনেসম্যান। কেন? তারা সেলফ এমপ্লয়ি আছে। আজকে একটা লয়ারকে আপনি চিন্তা করুন, একটা চার্টার্ড অ্যাকাউন্টকে চিন্তা করুন, একটা ডক্টরকে চিন্তা করুন। এরা যতটা সময় তাদের চেম্বারে থাকে ততটা সময় কিন্তু ইনকাম করে, বাকিটা সময় এরা ইনকাম করতে পারে না, ঘরে চলে এলে এরা ইনকাম করতে পারে না। সেম টু ইউ অলসো। আপনার একটা দোকান আছে, আপনি দোকানে যতক্ষণ থাকছেন ততক্ষণই কিন্তু ব্যবসা হচ্ছে। আপনার ব্যবসা কিন্তু ওটা, আপনি একটা বড় ব্যবসায়ী নয়, আপনি সেলফ এমপ্লয়ি আছেন। আপনি যতক্ষণ অ্যাক্টিভ ততক্ষণ ইনকাম। বাট বিজনেসম্যান যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তারা নিজেকে অর্গানাইজ করে নেয়, তারা একটা সিস্টেমের মধ্যে করে নেয়। তারা রাত্রে ঘুমাচ্ছে তখনও তাদের ব্যবসা বাড়ছে, তারা বিদেশে ঘুরতে গেছে তখনও তারা ব্যবসা বাড়ছে, সে ক্রিকেট খেলছে, সে গান শুনছে, তার মনের হবি পূর্ণ করছে, তখনও তার কিন্তু ব্যবসা বাড়ছে। অর্থাৎ আপনার বিজনেসকে একটা সিস্টেমের মধ্যে, যদি আপনি ভেতর থেকে পছন্দ করেন না কাজটা, সিস্টেমের মধ্যে তৈরি করে নিন, একটা সাকসেস বিজনেসম্যান হতে পারবেন, সফল ব্যবসায়ী হতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।